কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল বিভাগ কালো তালিকাভুক্ত করেছিল আগেই। উৎপাদন বন্ধের নির্দেশ জারি করেছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। ব্যবহার বন্ধের নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য দপ্তরও। কিন্তু অভিযোগ ব্যবহার হয়েছে তারপরও। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেড স্যালাইনকেই দায়ী করেছে পরিবার। স্পেয়ার স্যালাইনের জন্য মারা গেছে এবং এফআরটা দিলে তো আমরা অন্য কোথাও যেতাম। স্যালাইনটা পুরো ডেড ফেল স্যালাইন ছিল। শনিবার উত্তর দিনাজপুরের চোপড়ার 3 মাইল হাটে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানায় পৌঁছয় এবিপি আনন্দ। এখানেই ডিসেম্বর মাসে 3 দিন ধরে অভিযান চালানো হয়েছিল। এই হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, তার হচ্ছে ফ্যাক্টরি। এইখানে সেই স্যালাইন তৈরি হয় এবং যে স্যালাইন হচ্ছে এখন দেশ জুড়ে বিতর্ক তৈরি করেছে এবং মেদিনীপুরে একজন মারা গেছে, বেশ কয়েকজন হচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখনো। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেড স্যালাইন নিয়ে বিতর্ক নতুন নয়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে খবর, 2024 সালে কর্ণাটকের বেলারি এবং চিত্রদুর্গ জেলায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা 11,425 বোতল, টুমকুর জেলায় 11,400 বোতল, ব্যাঙ্গালোরে 9,650 বোতল রিঙ্গার ল্যাকটেড সরবরাহ করে। অভিযোগ, সমস্ত বোতলই নিম্নমানের ফ্লুইডে ভরা ছিল। এর জেরে বেলারি জেলা হাসপাতালে 5 প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে। কর্ণাটকে এই সংস্থার সরবরাহ করা স্যালাইন নিয়ে 27টি অভিযোগ জমা পড়ে 2024 সালে। 3রা ডিসেম্বর কর্ণাটকে এই স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। সূত্রের দাবি, অতি নিম্নমানের স্যালাইন বলে রিপোর্ট দেয় ল্যাব। এই সংস্থার স্যালাইনের 16টি নমুনা ল্যাব পরীক্ষায় ফেল করে। নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা যথেষ্ট গুণমানের নয় বলে জানিয়ে দেয় কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল বিভাগ। কর্ণাটকের স্বাস্থ্য সচিব কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগকে বিষয়টা জানায়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ যোগাযোগ করে কলকাতাতে তাদের দপ্তরে। যৌথ তদন্তকারী দল গঠন করা হয়। 4 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত 3 দিন ধরে চোপড়ার 3 মাইল হাটে সংস্থার প্লান্টে চলে অভিযান। এরপর 10ই ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এই ফ্যাক্টরিতে 3 দিন ধরে তারা কিন্তু অভিযান চালায় এবং তারপরেই এর প্রোডাকশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। গেট বন্ধ হয়েছে ঠিকই, আদৌ কি প্রোডাকশন বন্ধ হয়েছে? আমি দেখাবো যে প্রচুর বাইক রয়েছে এবং শ্রমিকরা এর মধ্যেই রয়েছে। প্রোডাকশন কি বন্ধ রয়েছে আদৌ? এরকম ঘটনা আগে শুনিনি, তো যদি এরকম ঘটনা হয় সেটা তদন্ত হওয়া দরকার। আমাদের রাজ্য সরকার যে মানে অদূরদর্শিতা এবং খুবই একটা অনীহা এবং কি বলবো স্বাস্থ্য ব্যবস্থাকে পুরো ভেঙে দেওয়ার যে উপক্রম হয়েছে সেটা করছে না। এদিন দেখা যায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার দেওয়ালে সাঁটানো রয়েছে একটি নোটিশ, যাতে লেখা 11ই ডিসেম্বর 2024 থেকে বন্ধ থাকবে উৎপাদন। সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের শিলিগুড়ির অফিসেও পৌঁছয় এবিপি আনন্দ। বন্ধ অফিস, দেখা মেলেনি সংস্থার 3 ডিরেক্টরের, কৈলাস কুমার মিত্রকা, নীরজ মিত্তল ও মুকুল ঘোষের। তারা কোথায় রয়েছে? সকালেও আমরা এসেছিলাম, তখনও পাইনি, এখনও এসছি, এখনও কিন্তু বন্ধ। এবং এই যে ফার্মাসিউটিক্যালসের যে প্রোডাকশন বন্ধ, ঠিক কী কারণে বন্ধ এবং এর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, তাই উত্তর দেওয়ার জন্য কোনো কর্তাকে কিন্তু পাওয়া যায়নি। অক্টোবর মাসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেও এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহারের ফলে প্রসূতিদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছিল বলে অভিযোগ। অনেক সময় স্যালাইন বা ব্লাড দিতে গেলে পেশেন্টের একটা পায়োজেনিক রিয়াকশন হয়। তো তখন আমরা দেখছিলাম যে কিছু কিছু পেশেন্টের, মানে কয়েকজন পেশেন্টের, শুধু একটা না, 1-2জনের পেশেন্টের একটু জ্বর মতো আসছিল, একটু মানে টেম্পারেচার হচ্ছিল, এই প্রবলেমগুলো হচ্ছিল আর কি। তো তখন ডাক্তাররাই মনে করে যে তাহলে কি এই স্যালাইনের জন্য বা এটার জন্য কোনো পায়োজেনিক রিয়াকশন হচ্ছে। তখন থেকেই আমরা একটু সতর্ক হয়ে যাই। বিতর্কের মুখে কবে সামনে এসে প্রতিক্রিয়া দেবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল? সনদ ঝাও, সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।